অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নিয়ে বড় ঘোষণা। আজকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিলেন যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কি কি প্রক্রিয়া রয়েছে, সমস্ত কিছু আজকে পরিষ্কার করে দিলেন এবং কবে থেকে টাকা ঢুকবে সেটাও আজকে বলে দিলেন। তার জন্য প্রতিবেদনটা করছি। এই প্রতিবেদনের শেষে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাধারঘাট। তিনি রাধারঘাট 1 নম্বর জিপি। তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা ঘোষণা করে দিয়েছিলেন যে এবার থেকে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সেই ক্ষেত্রে আজকে নবান্ন থেকে তিনি আবারও সাংবাদিক সম্মেলন করে সমস্ত বিষয় জানিয়েছেন। যদিও তিনি বলেছেন যে বিস্তারিত বিষয় অগ্নিমিত্রা পাল জানাবেন, তাও তিনি যে মূলত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন। প্রথম প্রশ্ন হলো, ফর্ম ফিল আপ কবে থেকে হবে? মঙ্গলবারের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করতে পারবেন, আগামী মঙ্গলবারের মধ্যে তারা প্রত্যেকেই 3 জুন থেকে টাকা পাবেন এবং আগামী 90 দিন এই প্রকল্পের ফর্ম ফিল আপ চলবে এবং তারপরে এক এক করে সব প্রত্যেকেই টাকা পাবেন। তবে প্রথমে অর্থাৎ 3 জুনে যারা টাকা পাচ্ছেন না অন্নপূর্ণা ভান্ডারে, তারা প্রত্যেকে কিন্তু আগের লক্ষ্মী ভান্ডারে 1,500 টাকা পাবেন। এটা কিন্তু একেবারে আজকে আবারও পরিষ্কার করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ লক্ষ্মী ভান্ডার থেকে সেটা অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হওয়া পর্যন্ত কেউ কিন্তু বঞ্চিত হবেন না। মাসিক আগে যেমন টাকা পাচ্ছিলেন সেই টাকাটা অন্তত পাবেন। অন্যদিকে স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত, সেই ক্ষেত্রেও কিন্তু একই কথা তিনি বলেছেন এবং এই গোটা ফর্ম ফিল আপের কাজে কিন্তু একেবারে বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করা হবে। যদি কোনো রকম কোনো সমস্যা হয় বাড়িতে গিয়ে সহযোগিতা করা হবে, এমনকি বিধায়করাও নিজের দায়িত্বে সহযোগিতা করবেন বলে আজকে শুভেন্দু অধিকার জানিয়েছেন। অন্যদিকে তিনি বলেছেন যে প্রায় 2 কোটি উপভোক্তা রয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেহেতু চালু থাকার কথা বলা হচ্ছে। অন্যদিকে আরো তিনি বলেছেন যে 15, 16, 17 এই 3 দিন কিন্তু সহায়তা কেন্দ্র চলবে এই প্রকল্পগুলির ক্ষেত্রে এবং প্রকৃতভাবে যারা আর্থিক দুর্বল মহিলারা রয়েছেন, অবশ্য ভারতীয় মহিলা হতে হবে। অর্থাৎ বারংবার অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের জনতার মধ্যে মিশে গেছে। যারা পশ্চিমবঙ্গের প্রকৃত নাগরিক নয় তারা কিন্তু কেউ এই প্রকল্পগুলির সুবিধা পাবেন না। আজকে আবারও পরিষ্কার করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে ওই যে একেবারে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে আরো তিনি পরিষ্কার করেছেন যে ফ্যামিলি মেম্বারদেরও ডেটা চাওয়া হবে, বিভিন্ন তথ্য চাওয়া হবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। পাশাপাশি যারা আধার যুক্ত করেননি, আপনার প্রত্যেকদিন ব্যাংকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ডিবিটি লিঙ্কের কথা আবার আজকে মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরো বলেছেন যে এই প্রকল্পের অন্তর্গত যে সমস্ত মহিলারা, তাদেরকে বিধায়করা দায়িত্ব নিয়ে ফর্ম ফিল আপ করাবে এবং কেবলমাত্র এই প্রকল্পের জন্য নয়, ওই স্বাস্থ্যসাথীর মতো স্বাস্থ্যসাথীটাকে আয়ুষ্মান ভারত প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু এই সহায়তা কেন্দ্রগুলি কাজ করবে এবং যতদিন না আয়ুষ্মান ভারত প্রকল্প হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্প ততদিন পর্যন্ত চলবে। অর্থাৎ বারে বারে তিনি মনে করিয়ে দিয়েছেন যে কেউ বঞ্চিত হবে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য একবার শোনাবো। মূলত অভারতীয়দের, যেহেতু এটা প্রাপ্তবয়স্কদেরই স্কিম, যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত এবং যারা এই অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। তাই আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। এটি আমাদের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর, যার পূর্ণমন্ত্রীর মর্যাদা আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, তার দপ্তরের মাধ্যমে, এটি নোডাল দপ্তর, কিন্তু কাজটা যেহেতু খুব পরিধি ব্যাপক,
তাই মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন এবং হোম পার্ট ডিপার্টমেন্টও এর সঙ্গে যুক্ত থাকবেন। ভোটার তালিকা তৈরি করা সহ আমাদের যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন, অর্থাৎ ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। তিনি আরো জানিয়েছেন আগামী সোমবার থেকে প্রত্যেক বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা চালু হয়ে যাবে, অর্থাৎ টিকিটের মূল্য নেওয়া হবে না। আজকে আবারও সে কথাটা বলে দিয়েছেন তিনি, আগেও ঘোষণা করা হয়েছিল, আগামী সোমবার থেকে সেই বিষয়টাও চালু হয়ে যাচ্ছে বলে তিনি আজকে আবারও জানিয়েছেন এবং মানুষকে শান্ত থাকার কথা নির্দেশ দিয়েছেন যে সবাই সব প্রকল্পের সুবিধা পাবে, কারুর কোনো অসুবিধা হবে না, ফলে শান্ত থাকুন, এই বার্তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। এবং অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের ক্ষেত্রে যাবতীয় যে সমস্যা বা ধারণা ছিল সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, অর্থাৎ আপনারাও চাইলে আজকে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। আগামী মঙ্গলবারের মধ্যে যারা ফর্ম ফিল আপ করবেন প্রত্যেকেই কিন্তু 3 তারিখের মধ্যে টাকা পাবেন এবং যারা তার পরে ফর্ম ফিল আপ করবেন তাদেরকে পরবর্তীতে তারা টাকা পাবেন। এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু যাদের টাকা 3 তারিখে ঢুকছে না, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের টাকা 3 তারিখে ঢুকছে না, তারা কিন্তু লক্ষ্মী ভান্ডারের সুবিধা পাবেন। এই বিষয়টা একেবারেই আজকে পরিষ্কার করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থাৎ কেউ কোনো প্রকল্প থেকে বঞ্চিত হবে না। নতুন সরকার আসার পর বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ভয় দেখিয়েছে যে বিজেপি এলে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে, সেই ভয়টাকে একেবারে দূর করে দিয়ে প্রথম ইনিংসেই, অর্থাৎ শপথ গ্রহণের 1 মাসও হয়নি এখনো পর্যন্ত, তার মধ্যেই কিন্তু সরকারি প্রকল্পের ক্ষেত্রে একের পর এক বড় ঘোষণা কিন্তু শুভেন্দু অধিকারী করে চলেছেন। এখন দেখার বিষয় মানুষ কতটা সাড়া দেয় এবং সত্যি সত্যি সরকারি প্রকল্পগুলো কতটা কার্যকর হয়। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।